সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি সিঙ্গার মানিকগঞ্জের মমতাজ বেগম এইবারে যে পালাখারি আপনাদের মাঝে উপহার দিচ্ছি, হাসর এবং কিয়ামত। এই হাসর কিয়ামতের পালা নিয়ে আমার প্রতিপক্ষে বিপক্ষে যিনি গান গাইবেন কিয়ামতের ভূমিকা নিয়ে, তিনি বাংলার প্রখ্যাত গায়ক জনাব লাল মিয়া বয়াতি। এবং আজকে আমি হাসরের পক্ষ নিয়ে দু চারখানা কথা কোরআন এবং হাদিস নিয়ে আপনাদের মাঝে আলাপ আলোচনা করব। এই ক্যাসেটখানা আপনাদের ভালো লাগলেই আমরা দুজনই হব ধন্য। ধন্যবাদ সবাইকে। ওরে পুলসে রাতে হীরার ধার, পুলসে রাতে হীরার ধার, ওরে মানুষ পলকে হইয়া যা বেপার। যদি নেকের কাজ, ওরে নেকের কাজ করলে দুনিয়াতে আখেরাতে আমল নামায় আসিবে ডান হাতে। সেদিন আমল নামায় আসিবে ডান হাতে, আখেরাতে আমল নামায় আসিবে ডান হাতে, আমল নামায় আসিবে ডান হাতে, আখেরাতে আমল নামায় আসিবে ডান হাতে। সেদিন তিন কাতারে করে খারা, ওরে হিসাব নিবে যারা রে যারা, নেকি বদি দাঁড়াবে একসাথে হাই রে। ওরে তিন কাতারে করে খারা, ওরে হিসাব নিবে যারা রে যারা, আর নেকি বদি দাঁড়াবে একসাথে হাই রে। সেদিন আপন কর্ম অনুসারে, আপন কর্ম অনুসারে ফল দিবে সাই পরওয়ারে। আপন কর্ম অনুসারে ফল দিবে সাই পরওয়ারে। কেহ দুজক কেউ যাবে জান্নাতে সেদিন, কেহ দুজক কেউ যাবে জান্নাতে আখিরাতে। নেকের কাজ করলে দুনিয়াতে, নেকের কাজ করলে দুনিয়াতে আখিরাতে, নেকের কাজ করলে দুনিয়াতে। থাকবে সূর্যের আলোয় অতি গরম, সেদিন থাকিবে না লজ্জারে শরম। তামার জমিন হবে হাসরেতে হাই রে। ওরে সূর্যের আলোয় অতি গরম, ভাই রে ভাই থাকিবে না লজ্জায় আর শরম। ওরে তামার জমিন হবে হাসরেতে হাই রে। সেদিন কেহ কারে না চিনিবে, কেহ কাউরে না চিনিবে, আনাসি শব্দ হবে। কেহ কাউরে না চিনিবে, আনাসি শব্দ হবে। মগজ গলে পড়বে জমিনেতে বান্দার, মগজ গলে পড়বে জমিনেতে আখিরাতে। নেকের কাজ করিলে দুনিয়াতে, নেকের কাজ করলে দুনিয়াতে আখিরাতে, নেকের কাজ করলে দুনিয়াতে। মানুষের অন্তরে রাখিয়া ধৈর্য, তুমি করো আখিরাতের কার্য। বেঁচে থাকো যতদিন হায়াতে হাই রে।
সর্বপ্রথম ধরেছি, এই গানের মধ্যে বিস্তারিত কথাই রয়ে গেল। কারণ যে হাসরের মাঠ, এই হাসরের মাঠের জন্য, এই হাসরের দিনের জন্য মানুষের বড়ই হুঁশিয়ার হয়ে থাকতে হবে। এই দুনিয়াতে থেকে মানুষ যে যা কর্ম করবে সেদিন কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। যার যার হাতে পায়ে চোখে নাকে সাক্ষী দিয়ে দিবে। হাতে বলবে আমাকে দিয়ে অপকর্ম, আমাকে দিয়ে খারাপ কর্ম করাইছে। পায়ে বলবে আমাকে দিয়ে সে খারাপ জায়গায় হেঁটে গিয়েছে। চোখে বলবে আমাকে দিয়ে খারাপ জিনিস, হারাম জিনিস দেখেছে। এমনি ভাবে আমল নামার মধ্যে সবকিছু লেখা থাকবে। যিনি নেককার বান্দা তার আমল নামা সেদিন ডান হাতে থাকবে, যিনি পাপী বান্দা তার আমল নামা সেদিন বাম হাতে থাকবে। তাই এমনই কঠিন দিন সেই হাসরের দিন, যেদিন এই সূর্য এখন তো এক মুখে আলো দেয়, কিন্তু সেদিন 12 মুখে সূর্যের কিরণ। এই সূর্যের চাইতে 12 গুণ বেশি হয়ে যাবে তার তাপ। আর শুধু কি তাই, এখন তো অনেক দূরে আছে সূর্য, তাই যদি বেশি গরম হয় আমরা থাকতে পারি না সূর্যের আলোতে। আর সেদিন মাত্র আধাত, মানুষের চাইতে আধাত নিচে উপরে এই সূর্যটা থাকবে। পাপী বান্দা যারা, তাদের মগজ গলে গলে সেদিন পানিতে পানি হয়ে হতে থাকবে। তাই এমন দুর্দিনের জন্য সবারই নেকের কাজ করতে হবে এই দুনিয়ার মধ্যে থেকে। যা হোক, আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আজকে কিয়ামতের ভূমিকায় অভিনয় করবেন, তিনার কাছে আমি সর্বপ্রথম জানতে চাবো, আপনার কাছে আমার জানার বিষয় যে কিয়ামত, এই কিয়ামত, কিয়ামত লেখে 4 অক্ষরে। এই যে 4 অক্ষরে কিয়ামত লেখে, কিয়ামত শব্দের অর্থ কি এবং কোন হরফের কি তাৎপর্য? আর এই যে কিয়ামতটা হবে, এই কথাটা সর্বপ্রথম জানবে একটা মেয়ে লোক, একটা মেয়ে মানুষ। আপনার কাছে আমার জানার বিষয়, এটা কোন মেয়ে, কিভাবে, কি দেখে, কি লক্ষণ বুঝে সে বুঝতে পারবে যে এই তো কিয়ামত এসে পড়ছে, আর বেশি দেরি নেই? এই দুটি প্রশ্ন আশা করি সুন্দরভাবে আমাদেরকে কিয়ামত সম্পর্কে বোঝানোর জন্য চেষ্টা করবেন। ওরে সূর্যের আলোয় অতি গরম, থাকিবে না লজ্জা শরম, তামার জমিন হবে শাসবেতে হাই রে। সেদিন কেহ কারে নাচি নিবে, কেহ কাউরে নাচি নিবে, নাচি শব্দ হবে। কেহ কাউরে নাচি নিবে, নাচি শব্দ হবে। মগজ গলে পড়বে জমিনেতে সেদিন, মগজ গলে পড়বে জমিনেতে আখরেতে। নেকের কাজ করলে দুনিয়াতে, নেকের কাজ করলে দুনিয়াতে আখিরাতে, নেকের কাজ করলে দুনিয়াতে, নেকের কাজ করলে দুনিয়াতে আখিরাতে। আমল নামায় আসিবে ডান হাতে, আমল নামায় আসিবে ডান হাতে আখিরাতে। নেকের কাজ করলে এ দুনিয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত মাওলানা শাহ শফি মাকদুম মোহাম্মদ ইসরাইল চিশতি নিজামী কদ্দাস আল্লাহু সিররাহু রহমাতুল্লাহ আলাইহির পাক কদম মোবারকে ভক্তি চুম্বন রেখে সাউন্ডটেক কোম্পানির পক্ষ থেকে আমি মোহাম্মদ লাল মিয়া বয়াতি এবং বাংলাদেশের প্রখ্যাত গায়িকা মমতাজ বেগমকে নিয়ে উপস্থিত হয়েছি দুটো পালা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সেই পালা দুটো হলো হাসর এবং কিয়ামত। আমি কিয়ামতের ভূমিকা, মমতাজ বেগম হাসরের ভূমিকা। তাই একটা গান রেখে আমার কাছে সর্বপ্রথম প্রশ্ন রেখে গেলেন, কিয়ামত শব্দের অর্থ কি? কিয়ামত শব্দের অর্থ কি? দ্বিতীয়তে প্রশ্ন করলেন, কিয়ামত যে হবে এটা একটা মহিলা জানবে, সে মহিলা কে এবং কিভাবে সে জানবে, কেনই বা জানবে, তার মধ্যে মতভেদ কি? আমি হাদিস অনুসারে যত সম্ভব তার কথার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। এখন সে একটা কিয়ামতের গান রেখে তারপরে তার কথাগুলি আমি ফয়সালা করব। এই বলে শুরু করছি সেই আমার কিয়ামতের ভূমিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় থাকতে তো আর হইয়া যাও পরাণ পাখি রে,
সময় থাকতে তৈয়ার হইয়া যাও, সময় থাকতে তৈয়ার হইয়া যাও পরাণ পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও। ওরে এক ডালাতে বাসা তোমার, এক ডালেতে বাসা তোমার, আরেক ডালে পাও পরাণ পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও, সময় থাকতে তৈয়ার হইয়া যাও পরাণ পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও। ও পাখি রে নীল আকাশে সাজিয়াছে কাল বৈশাখী বেগ, আজকে বুঝি ভাব ভালো না, ফিরে চাইয়া দেখ রে, ফিরে চাইয়া দেখ। ও পাখি রে নীল আকাশে সাজিয়াছে কাল বৈশাখী মেঘ, আজকে বুঝি বা ভালো না, ফিরে চাইয়া দেখ রে, ফিরে চাইয়া দেখ। ওই যাবে তোর আশার বাসা, ওই যাবে তোর আশার বাসা, গাছে লাগলে বাও পরাণ পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও, সময় থাকতে তৈয়ার হইয়া যাও পরাণ পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও। পাখি রে ভুল করিয়া সিটকি ডালে কেন বাদিলি বাসা, এই জীবনে কাঁচা বাসার নাই কোনো ভরসা রে, নাই কোনো ভরসা। পাখি রে ভুল করিয়া সিটকি ডালে কেন বাদিলি বাসা, এই জীবনে কাঁচা বাসার নাই কোনো ভরসা রে, নাই কোনো ভরসা। ওরে অন্তরে আঁকিয়ায় বাসা, অন্তরে রাখিয়ায় আশা, বন্ধুর নাম গাও পরাণ পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও, সময় থাকতে তৈয়ার হইয়া যাও পরাণ পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও। পাখি রে সময় থাকতে কথা শুনো ওরে পরাণ পাখি, সময় গেলে থাকবে শুধু জল ভরা দুই আখি রে, জল ভরা দুই আখি। পাখি রে সময় থাকতে কথা শুনো ওরে পরাণ পাখি, সময় গেলে থাকবে
সময় থাকতে তৈয়ার হইয়া যাও, সময় থাকতে তৈয়ার হইয়া যাও পরাণ পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও। বন্ধু আমার কাছে প্রশ্ন করেছেন কিয়ামত শব্দের অর্থ কি। কিয়ামত শব্দের অর্থ হলো এই পৃথিবী কিছুই বলতে কিছুই থাকবেন না, বৃহত্তম প্রলয়, আকাশ পৃথিবী অনিল শান্তি দানব মানব চন্দ্র সূর্য তারকা রাশি হাদিস শরীফে প্রমাণ করে কিছু বলতে কিছু থাকবেন না। ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুৎকার প্রদান করিবেন, তুলার মতো উঠতে থাকবে এই পৃথিবী। এই জমির মাটি 40 গজ থেকে উপরে চলে আসবেন, উপরের মাটি 40 গজ নিচে চলে যাবেন, কিছুই বলতে কিছুই থাকবেন না। ওই দিন ভাগ হিংস্র জানোয়ার যত কিছু আছে মানুষের সম্মুখে বসে তারা মানুষের কাছে আশ্রয় চাইবে। খবর হবে পৃথিবীতে আর কারো থাকবার সাধ্য নাই। আল্লাহ পাক বলবেন কোথায় আজকে কার বাহাদুরি, কোথায় রহিল জমিদারি, কোথায় রহিল শরীরের শারীরিক যারা যাদের অত্যাচার করত, বড় যে ছোটর সাথে অত্যাচার করত জুলুম করত, কোথায় তাদের বাহাদুরি, কিছুই থাকবেন না। কিয়ামত শব্দের অর্থ হলো প্রলয়, একেবারেই প্রলয়, কিছু বলতে কিছুই থাকবেন না, সব কিছু তুলার মতো উঠতে থাকবে এই পৃথিবী, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। কিয়ামত শব্দের অর্থ। এবার প্রশ্ন করলেন 2 নম্বরে একটি মহিলা জানবে সেই কিয়ামতের খবর। মহিলাটা এটা হলো কানে দাজ্জালের মা, 12 বছর পর্যন্ত গর্ভ থাকবে, তারপরে সে যখন নাকি ভূমিষ্ঠ হবে তার পেটের মধ্যে এই দাড়ি মোষ নখ ইত্যাদি ইত্যাদি জ্বালায়া ভূমিষ্ঠ হয়েই সে দাঁড়ায়া যাবে। কাজেই এই কানে দাজ্জালের মা জানবে যে আমার ছেলে যখন প্রসব হয়েছে এখন ওই কিয়ামতের আলামত শুরু হয়েছে, কারণ পৃথিবী আর হয়তো বেশি দিন থাকবে না, কিয়ামতের আলামত এই শুরু হইল। এই তার প্রশ্ন ছিল। আশা করি হাদিস অনুসারে আমি তার জবাব দিলাম। এখন আমার প্রশ্ন আসলো সেই হাসর অনুসারে, হাসরের ভূমিকা যে করছে তার কাছে আমার প্রশ্ন, বলবা তো হাসরের প্রান্তরে আল্লাহ পাক বিচার করবেন যত জিন পরী মানব দানব সব কিছু হিসাব নিবেন, কিন্তু সমস্ত জাতিকে আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন একত্রিতভাবে। সেই 5টি প্রশ্ন কি? 5টা প্রশ্ন করবেন আল্লাহ পাক সমস্ত জীবকে একত্রিত করে। সেই 5টা প্রশ্ন কি কি? এই আমার প্রশ্ন। আশা করি হাদিস মতে তার পূর্ণ ব্যাখ্যা মমতাজ অবশ্যই করবেন। ওরে এক ডালাতে বাসা তোমার, এক ডালেতে বাসা তোমার, আর এক ডালে পাও পরাণ পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও, সময় থাকতে তৈয়ার হইয়া যাও পরাণ পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও, সময় থাকতে তৈয়ার হইয়া যাও পরাণ পাখি রে, সময় থাকতে তৈয়ার হইয়া যাও। ওরে মহাপ্রলয় উঠবে সেদিন রে, মহাপ্রলয় উঠবে সেদিন জিনার মানুষের বুকে, অগ্নিশিখা বাহির হবে দাব্বাতুল আরুদের মুখে, অগ্নিশিখা বাহির হবে। ওরে মহাপ্রলয় উঠবে সেদিন, মহাপ্রলয় মহাপ্রলয় উঠবে সেদিন জিনার মানুষের বুকে, অগ্নিশিখা বাহির হবে দাব্বাতুল আরুদের মুখে, অগ্নিশিখা বাহির হবে। ওরে মাটি ফেটে
শব্দ হবে শোনা যাবে ভয়ঙ্কর ওরে হাসরের মাথায় আসিবে অনেক বড় জানুয়ারে অনেক বড় জানুয়ারে সেদিন মাটি ফেটে শব্দ হবে কিরে শোনা যাবে ভয়ঙ্কর হাসরের মাথায় আসিবে অনেক বড় জানুয়ারে অনেক বড় জানুয়ার ওরে ধুয়ায় আগুন একই সাথে সারিবে সে হাসরেতে ধুয়ায় আগুন একই সাথে সারিবে সে হাসরেতে লাগবে পাপির অন্তরেতে লাগবে পাপির অন্তরেতে নেকি বান্দা থাকবে সুখে অগ্নিশিখা বাহির হবে দাব্বাতুল আরুদের মুখে অগ্নিশিখা বাহির হবে সেদিন কাহারো নাম ধরিয়া সিংহাসনে বসবেন সাই ওরে গুচ্ছা ভরে থাকবে তিনি দয়া মায়া কিছু নাই রে সেদিন কাহারো নাম ধারণ করে সিংহাসনে বসবেন সাই ওরে গুচ্ছা ভরে থাকবে তিনি দয়া মায়া কিছু নাই রে কিরে আবু বকর সিদ্দিক আমার বিচার করে না কি সবার আবু বকর সিদ্দিক আমার বিচার করে না কি সবার বলিবে দিনের সরওয়ার বলিবে দিনের সরওয়ার রাজি হবে আল্লাহ পাকে অগ্নিশিখা বাহির হবে দাব্বাতুল আরুদের মুখে অগ্নিশিখা বাহির হবে ওরে সিদ্দিকেরই আমল নামা দেখতে পাবে পরিষ্কার ওরে রহমানের রহিম নামে ফিরে আসবে আবার রে ওরে সিদ্দিকেরই আমল নামা যখন দেখতে পাবে পরিষ্কার ওরে রহমানের রহিম নামে ফিরে আসবে আবার রে ও তাই হাসানে কয় কাদের গনি কবুল করো চোখের পানি হাসানে কয় কাদের গনি কবুল করো চোখের পানি হইলে তোমার মেহেরবানি হইলে তোমার মেহেরবানি মাফ করে দিও বান্দাকে অগ্নিশিখা বাহির হবে দাব্বাতুল আরুদের মুখে অগ্নিশিখা বাহির হবে সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি যে গানটা গেলাম হাসর থেকে তার মধ্যে অনেক কথাই শুনতে পাইলেন সেই হাসরের মাঠে এই মানুষের হবে সেদিন 6টা অবস্থা একটা হলো গেজায় গেজায় সেদিন ভাদাল গাছের মতো উঠতে থাকবে মাটি ফেটে কবর হইতে সবাই থাকবে সেদিন উলঙ্গ ভেসে সবাই থাকবে ঊর্ধ্বমুখী সেদিন কেউ কাউকে চিনবে না শুধু ইয়া নাফসি বলতে বলতে সেই হাসরের মাঠে গমন করবে তাই যদি সেদিন কারো সেই রাসূলের নাম আল্লাহর নাম হৃদয়ের মধ্যে থাকে এবং এই পৃথিবীর থেকে যদি কেউ আল্লাহ রাসূলকে দেখে কাল হাসরের মাঠেও তারা দেখতে পাবে আল্লাহ বলেন আমার রাসূল বলেন যিনি এই পৃথিবীর মধ্যে থেকে আমাকে এবং আমার আল্লাহকে দেখলেন না আল্লাহ বলেন যিনি এই পৃথিবীর থেকে আমাকে এবং আমার রাসূলকে দেখলেন না কাল হাসরের মাঠেও তারা অন্ধ অবস্থায় উঠবে হাসরের মাঠেও তারা খুঁজে পাবেন না তাই সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা বাউল গান করি
গানের মধ্যে অনেক কথাই বলি, কিন্তু একটু বিবেক বিবেচনা করে দেখেন, এই পৃথিবীর মধ্যে আমরা যত রঙ্গরস যত আনন্দ করতেছি, কিন্তু এমন একটা কঠিন দিন আসবে, সেদিন কেউ কাউকে রক্ষা করতে পারবে না, কেউ কাউকে উদ্ধার করতে পারবে না, শুধু নিজের কর্ম নিজেরই করতে হবে। তাই সেই দিনের জন্য সবাই হুঁশিয়ার হয়ে যান। সেদিন শুধু তাই নয়, এখন তো আমার আল্লাহর নাম রহমানের রহিম, তিনি দয়ালু, কিন্তু কাল হাসরের মাঠে তার নাম ধারণ করবে ওয়াহেদাল কাহার, অর্থাৎ সেই লোহার চাইতেও শক্ত, পাথরের চাইতেও কঠিন। আমার প্রতিপক্ষ শিল্পী একটি প্রশ্ন করেছে, কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা এই জিন ইনসানদের মধ্যে যে বিচার করবেন, তার মধ্যে 5টা প্রশ্ন সর্বপ্রথম করবেন। কি কি প্রশ্ন করবেন? আমার আল্লাহ যে প্রশ্ন করবেন, সর্বপ্রথম তার প্রশ্ন, তুমি যে পৃথিবীর মধ্যে থেকেছো, তোমাকে যে ধন রত্ন মালামাল দিয়েছিলাম, সেগুলো কি সুকাজে ব্যবহার করেছো না কুকাজে ব্যবহার করেছো? তার দ্বিতীয় কথা থাকবে, তুমি আর যে এই পৃথিবীতে তোমার যে পরিপূর্ণ যৌবন দিয়ে পাঠিয়েছিলাম, এই যৌবনের বাহার, তোমার তখন এই যৌবনকে কিভাবে তুমি খাটিয়েছো, নাকি সৎ পথে, ন্যায় পথে, না অন্যায় ভাবে? তুমি এই পৃথিবীর মানুষের মধ্যে প্রেম বিনিময় করার জন্য মানুষকে সৃষ্টি করেছিলাম, কিন্তু তুমি কি সেই মানুষের সাথে প্রেম বিনিময় করেছো? তুমি কি মানুষের সাথে সৎ ব্যবহার করেছো, ভালো ব্যবহার করেছো, মানুষের ব্যবহার করেছো, না মানুষের পশুর ব্যবহার করেছো? তোমার কি ধর্ম ছিল, সেই ধর্ম অনুযায়ী কি কাজ করেছো? আর তোমার সেই দিনের পয়গাম্বর কে ছিল? এই কয়েকটা প্রশ্ন, এই 5টি প্রশ্ন আমার আল্লাহ পাক সেদিন এই জিন ইনসানের মধ্যে করবেন। আশা করি তার কথা শেষ হয়ে গেল। এইবার তার কাছে একটা কথা আমি জানতে চাবো, সেটা হলো এই কিয়ামতের দিন। প্রত্যেকটা মানুষের প্রতিদিনই কিয়ামত হচ্ছে, যার নাম রোজ কিয়ামত। এই কিয়ামতের সময় মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন দেখা যায় এই মানুষের চোখ দিয়ে 2 ফোঁটা করে পানি ঝরে, এবং চোখ দুটি দিয়ে চায়া থাকে। আমার জানার বিষয়, এই চায়া চায়া মৃত্যুর সময় কি যেন দেখে, কি দেখে, কাকে দেখে মানুষ? এই হলো রোজ কিয়ামত থেকে একটা কথা। আর সেই কিয়ামতের থেকে আর একটা কথা থাকবে ওনার কাছে আমার জানার বিষয়। এই কিয়ামতের সময় এক ব্যক্তি উপর দিয়ে উঠতে থাকবে, তার থাকবে 2টা ডানা, 2টা পাখা। এই ব্যক্তিকে কেনই বা সে উঠতে থাকবে? এই 2টি প্রশ্ন আশা করি সুন্দরভাবে তিনি মীমাংসা করবেন। ওরে মহাপ্রলয় উঠবে সেদিন, মহাপ্রলয়, মহাপ্রলয় উঠবে সেদিন, জিনারু মানুষের বুকে অগ্নিশিখা বাহির হবে দাব্বাতুল আরুদের মুখে, অগ্নিশিখা বাহির হবে, ওরে অগ্নিশিখা বাহির হবে দাব্বাতুল আরুদের মুখে, অগ্নিশিখা বাহির হবে, ওরে অগ্নিশিখা বাহির হবে দাব্বাতুল আরুদের মুখে, অগ্নিশিখা বাহির হবে। ধন্যবাদ। আমার কাছে প্রশ্ন করলেন। এবার আমার যাহা প্রশ্ন ছিল, সে হাসরের ভূমিকা নিয়ে মমতাজ বেগম সূক্ষ্মভাবে আমার কথাগুলি ফয়সালা করলেন। এবার আমার কাছে প্রশ্ন রাখলেন যে মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, কি দেখে যেন চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে, আর কি যেন দেখতে থাকে। কি দেখে সে মানুষ এদিক ওদিক তাকাইতে থাকে, আর চোখের পানি ছেড়ে দিয়া কি যেন দেখতে থাকে। ব্যাপারটা কি? আর কিয়ামতের যখন সম্মুখীন হবে এমন একটি ব্যক্তি, সে পাখির মতো পাখা হবে, তার অনন্ত আকাশের মধ্যে উঠতে থাকবে, তার কি নাম, কেনই বা উঠবেন? ব্যাপারটা কি? তার এই পুরস্কার আল্লাহ পাক কেনই বা দিলেন? এবার একটি কিয়ামতের গান আমি রেখে তার প্রত্যেকটি কথার হাদিস অনুসারে ফয়সালা করব। এবার শুনুন সেই কিয়ামতের একটি গান। সময় হলে কেউ রবে না, সময় হলে কেউ রবে না, ছাড়তে হবে এ সংসার চিন্তা করে, দেখো রে মন করিবে ভীষণ আধার, চিন্তা করে দেখো রে মন করিবে ভীষণ আধার। সময় হলে কেউ রবে না, সময় হলে কেউ রবে না, ছাড়তে হবে এ সংসার চিন্তা করে, দেখো রে মন করিবে ভীষণ আধার, চিন্তা করে দেখো রে মন করিবে ভীষণ আধার।
মন্দ সমান তালে কত কিছু করেছ, হস্ত দিয়া পরের জিনিস কত কিছু ধরেছ, ভালো মন্দ সমান তালে কত কিছু করেছ, হস্ত দিয়া পরের জিনিস কত কিছু ধরেছ, পাও দিয়া চলিয়া গেছো, পাও দিয়া চলিয়া গেছো, যথা ইচ্ছা হয় তোমার চিন্তা করে, দেখো রে মন করিবে ভীষণ আধার, চিন্তা করে দেখো রে মন করিবে ভীষণ আধার। চোখ দিয়া দেখিয়া তুমি কত কিছু পরের, চোখ দিয়া দেখিয়া তুমি করিস পরের ক্ষতি, সেদিন তোমার কোথায় রবে এই চোখের জ্যোতি, চোখ দিয়া দেখিয়া তুমি করেছ পরের ক্ষতি, সেদিন তোমার কোথায় রবে এই চোখের জ্যোতি, আদার গড়ে নাইকো বাতি, আদার গড়ে নাইকো বাড়ি, আদার গড়ে নাইকো বাতি, সারা জীবন অন্ধকার, চিন্তা করে দেখো রে মন করিবে ভীষণ আধার, চিন্তা করে দেখো রে মন করিবে ভীষণ আধার। আসানে কয় বনের পশু যদি মরে যায়, হাড্ডি চামড়া দিয়ে তাহার কত কিছু বানায়, হাসানে কয় বনের পশু যদি মরে যায়, হাড্ডি মাংস ওরে হাড্ডি চামড়া দিয়ে তাহার কত কিছু বানায়, বাবা মানুষ মরলে বিফলে যায়, মানুষ মরলে বিফলে যায়, যাতে জাত মিশিয়াবার, চিন্তা করে দেখো রে মন করিবে ভীষণ আধার, চিন্তা করে দেখো রে মন করিবে ভীষণ আধার। ওরে সময় হলে কেউ রবে না, সময় হলে কেউ রবে না, সারতে হবে এ সংসার, চিন্তা করে দেখো রে মন করিবে ভীষণ আধার, চিন্তা করে দেখো রে মন করিবে ভীষণ আধার। ধন্যবাদ। মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, কি দেখে যেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন তার সম্মুখে উপস্থিত হয়ে যায়, তখন চোখের পানি দিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, হায় রে, দুনিয়াতে আমি কত জুলুম কত কিছু করেছি, এখন আমি একলাই যাত্রা করলাম, আমার সাথের সঙ্গে সাথী তো কেউ আর নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে, তার অন্তর ফাইগা যাইতে থাকে বেদনায়, কিন্তু মুখ দিয়া কিছুই বলার ক্ষমতা আর থাকে না। আস্তে 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 পাও থেকে তার ঠান্ডা হইতে 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 যখন নাকি নাভি পর্যন্ত আসে, তখনও তার চোখ দিয়া পানি পড়তেই থাকে। বুকের ছাতি শুকিয়ে যায়, বুকের ছাতি শুকিয়ে যায়, পানি তার খাইবার জন্য বহু পানি খাইবে বলে তার আশা হা করতে থাকে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্বামী থাকে,
বিবির শয্যায় থাকে স্বামী, কিন্তু কিছুই করার ক্ষমতা নাই। মুখে পানি দেয়, পানি গড়াইয়ে পড়ে যায়, গিলবার ক্ষমতা নাই। তাই হযরত আজরাইল আলাইহিস সালামকে দেখে মানুষ এই রূপ কাঁদতে থাকে, এই জন্যই মানুষ এদিক ওদিক তাকায়। এই তার একটি প্রশ্ন ছিল। আশা করি হাদিস অনুসারে তার পূর্ণ ব্যাখ্যা আমি দিলাম। এখন একটি মানুষ কিয়ামতের যখন নাকি সবকিছু ধ্বংস হতে থাকবে, একটি মানুষের পাখা থাকবে, সে অনন্ত আকাশের মধ্যে উঠতে থাকবে। তার নাম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের জানটা নিয়ে সে যখন নাকি যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়েছিল, তার দুটি হাত কর্তন করে দেওয়া হয়েছিল, তবুও সে জানটা ছাড়েন নাই। বুক দিয়ে জানটা ইসলামের উড্ডয়ন করে রেখেছিলেন। এটাই হাদিস শরীফে বর্ণনা আছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জানটা তার জীবন বিসর্জন দিও, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামের জানটা উদীয়মান করে রেখেছিলেন, সেই পুরস্কার স্বরূপ আল্লাহ পাক তার দুটি পাখা দিয়ে দিবেন। কিয়ামতের দিন সেই পাখা নেড়ে নেড়ে আকাশের মধ্যে উঠতে থাকবে। এগুলি দেখে দেখে মানুষ বলবে, আমরা যদি জাফরের মতো এরকম ইসলামের জন্য প্রাণ বিসর্জন দিতে পারতাম, তাহলে হয়তো আমরাও আজকে সেই পুরস্কারে পুরস্কৃত হইতাম। তাই বাবা, আসলে পৃথিবীতে আমরা যাই কিছু করি না কেন, একদিন চলে যাব সেই অন্ধকার কবরে। আমার সঙ্গের সাথী কেউ হবে না। যত আদরের বিবি আমার হোক না কেন, সে আমার সাথে যাবে না। এবং আমি তার যত রকমের আদরের স্বামী হই না কেন, আমিও তার সঙ্গের সাথী হব না। তাই আমার এখন প্রশ্ন হাসর সম্বন্ধে। আশা করি তার পূর্ণ ফায়সালা দিবেন। হাসরের দিন এক ব্যক্তির সমস্ত মাথা হইতে হাঁটু পর্যন্ত কাপড়ে ঢাকা থাকবে একটি চাদর দ্বারা, আর নিচের হাঁটু পর্যন্ত পায়ের তালু পর্যন্ত ঘাসে পেঁচানো থাকবে, বনের ঘাস দুব্বা দ্বারা। ওই ব্যক্তি হাসরের প্রান্তরে যখন উপস্থিত হবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, কিরে বান্দা, তোর এই অবস্থা করো। তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, বারে লাহি, আমি এই জন্য অমুক জায়গাতে আমার এই অবস্থা হয়েছিল, আজকে আপনার সম্মুখে আমি সেই ঘাস পেছানো অবস্থায় আপনার সম্মুখে উপস্থিত হয়েছি। আমার প্রশ্ন, ওই ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কি হন, আর কেনই বা তার এই অবস্থা হয়েছিল, তার মধ্যে মতভেদ কি? এই আমার প্রশ্ন। সময় হলে কেউ রবে না, সময় হলে কেউ রবে না, চলে যাবে এ সংসার চিন্তা করে। দেখো রে মন করিবে ভীষণ আধার, চিন্তা করে দেখো রে মন করিবে ভীষণ আধার। সময় হলে কেউ রবে না, সময় হলে কেউ রবে না, ছাড়তে হবে এ সংসার চিন্তা করে। দেখো রে মন করিবে ভীষণ আধার। দুনিয়ায় থাকিয়া বান্দা, এই দুনিয়ায় থাকিয়া বান্দা, কি করছো শিক্ষা, হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। দুনিয়ায় থাকিয়া বান্দা, দুনিয়ায় থাকিয়া বান্দা, কি করছো শিক্ষা, হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। ও হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। জবান দিয়া কি বা কাজ করে
সত্য বললে সেদিন, সদা সত্য বললে সেদিন পাইবা রক্ষা। হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা, ও হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। সাক্ষী দিবে হাতে আর পা, আয় শক্তি পাইয়া কি করেছ আসিয়া ধরা। সাক্ষী দিবে হাতে পা, আয় শক্তি পাইয়া কি করেছ আসিয়া ধরায়। ঠেকবা না হিসাবের বেলায়, সেদিন ঠেকবা না হিসাবের বেলায় পাইলে সুশিক্ষা। হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা, ও হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। কঠিন হাসরের মাঠে ইয়ে পড়াইয়া নিও দয়াল হিসাবের ঘাটে। কঠিন হাসরের মাঠে ইয়ে পড়াইয়া নিও দয়াল হিসাবের ঘাটে। হাসানের ভিতরে দিও, হাসানের ভিতরে দিও তোমার সুদীক্ষা। হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা, হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সেই হাসর সম্বন্ধে আমার এই গানখানি। সেদিন আল্লাহর জন্য এই পৃথিবীতে এসে আমরা বান্দা হিসেবে আল্লাহ যে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা কি কর্ম করলাম, কি ইবাদত বন্দেগী করলাম, তার জন্য কতটুকু করেছি, কাল হাসরের মাঠে এই জবাব চাবে আমার আল্লাহ। শুধু তাই নয়, আমরা সদা সর্বক্ষণ সেই আল্লাহর কর্ম করছি কিনা। যদি না করে থাকি, যদি কুকর্ম করে থাকি, তাহলে এই হাতে পায়ে সেদিন সাক্ষী দিবে, আর কোনো সাক্ষীর সেদিন প্রয়োজন হবে না। কারণ দুনিয়ার মধ্যে যদি আমি কোনো পাপ করি, কোনো কুকর্ম করি, তাহলে এটার বিচার নালিশ হইলে আরেকজন ব্যক্তি ওই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দেয়, কিন্তু কাল হাসরে একজনের বিরুদ্ধে আরেকজন সাক্ষী দিবে না, যার যার সাক্ষী তার তার কাছেই রয়ে যাবে। তাই সেই কঠিন হাসরের দিনের জন্য সবাই হুঁশিয়ার হয়ে যান, রেডি হয়ে যান। সবাই সে আল্লাহর ইবাদত, রাসূলের কথা সবাই সর্বদাই স্মরণ রাখবেন। তাই আমার প্রতিপক্ষ শিল্পী এইবার হাসর সম্বন্ধে একটি প্রশ্ন করেছেন যে হাসরের মাঠে একটা ব্যক্তি উঠবেন যার গিরাত থেকে মাথা পর্যন্ত কাপড় থাকবে, কিন্তু গিরাত থেকে পাতা পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত দুব্বা ঘাস থাকবে। এ ব্যক্তিকে কেন তার এই অবস্থা, এবং তিনি রাসূল পাকের কিছু হন কিনা? অবশ্যই আপনি জবাব পাবেন হাদিস মোতাবেক। এই ব্যক্তি রাসূল পাকের চাচা আমির হামজা। এই আমির হামজা যখন রাসূলের সাথে ইসলামী যুদ্ধে গিয়া মৃত্যুবরণ করেন, অনেক শহীদান সেখানে শহীদ হয়েছিল, তাই সবারই কাপন সেদিন হয়েছিল, কিন্তু এই আমির হামজার কাপনের ওখানে কাপন ছিল না। তাই আমার রাসূল পাক তার নিজের গায়ের চাদর সেদিন এই আমির হামজার গায়ে দিয়েছিল, কিন্তু সেই চাদরটা ছিল ছোট,
যার কারণে আমির হামজার মাথা থেকে গিরা পর্যন্ত ঢাকা হয়েছিল, আর বাদ বাকিটুকু ঢাকার জন্য তখন আমার রাসূল পাক নিজেই দুব্বা ঘাস দিয়ে আর বাদ বাকিটুকু ঢেকেছিলেন, যার জন্য কাল হাসরের মাঠে ওই আমির হামজা এইভাবেই উঠবেন, তার গিরার থেকে মাথা পর্যন্ত কাপড় থাকবে আর বাদ বাকিটুকু দুব্বা ঘাস দিয়ে ঘেরা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন, জবাব হয়ে গেল। এবার আপনার কাছে আমার একটা কথা জানার থাকলো, উনি আমার এক প্রশ্নের জবাব দিতে গিয়া বলেছে হযরত আজরাইল আলাইহিস সালাম। আপনার কাছে আমার জানার বিষয়, আমার রাসূল পাক হিজরত করার পর থেকে এই হযরত শব্দটা আসছে, কিন্তু যে আজরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, এই আজরাইল কোন জায়গায় হিজরত করছিল, যার জন্য উনার নামের আগে হযরত লাগাইলেন? জানা থাকলে বলবেন। আর আমার এবার প্রশ্ন, কিয়ামতের দিন, এই কিয়ামতের আগে দুটি গাছ আসবে এই পৃথিবীতে, কুদরতি গাছ। এই একটা গাছের মাথা দিয়ে শুধু আগুন আর আগুন বাইর হবে, আরেকটা গাছের মাথা দিয়া বরফ বাইর হবে। আমার জানার বিষয়, এই দুইটি গাছ কেন আসবে এবং আগুন দিয়ে কি করবে এবং বরফ দিয়ে কি করবে? এই দুটি প্রশ্ন আশা করি আপনি সুন্দরভাবে কিয়ামত থেকে প্রশ্ন দিবেন, জবাব করবেন। সাক্ষী দিবে হাতে আর পা, আয় শক্তি পাইয়া কি করেছো আসিয়া ধরা, সাক্ষী দিবে হাতে পা, সেদিন শক্তি পাইয়া কি করেছো আসিয়া ধরা, ঠেকবা না হিসাবের বেলায়, তুমি ঠেকবা না হিসাবের বেলায়, পাইলে সুশিক্ষা হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা, হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। দুনিয়ায় থাকিয়া বান্দা, দুনিয়ায় থাকিয়া বান্দা কি করছো শিক্ষা, হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা, হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা, হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। যাই হোক, আমার যা প্রশ্ন ছিল সুন্দর তার জবাব মীমাংসা করে এবার আমার কাছে প্রশ্ন করলেন বাড়ি মজার কথা। কিয়ামত যখন শুরু হবে দুটি গাছ নাকি হবে, একটা থেকে বেহেশতের শান্তি আসবে আর একটা থেকে আগুন দিয়ে মানুষকে পোড়ায় দিবে। তবে হ্যাঁ, কিয়ামতের একটা আলামত আছে যে একটা অগ্নিকুণ্ড বাহির হবে, মানুষকে পিছু করতে 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 দৌড়ে নিয়ে যাবে, যখন মাগরিবের সময় হয়ে যাবে আগুন থেমে যাবে। এটা একটা হাদিস শরীফ আমি পাইছি। তবে একটা গাছ থেকে আবার সুন্দরের এটা হবে, সেটা হাসরের প্রান্তরে জাক্কুম নামী একটি গাছ, সেটা হাসরের প্রান্তরে যারা নাকি দুজকবাসী হবে, জাক্কুম নামক কাটা তাদেরকে খাইতে দিবেন। সেটা হয়তো হাসরের প্রান্তরের প্রশ্ন ছিল। আমার কাছে মমতাজ বেগম বেশ ভালো প্রশ্নই করছেন, কিন্তু আর একটা প্রশ্ন আমার কাছে যে করছেন সেটা হযরত আজরাইল আলাইহিস সালামকে হযরত বলা হয় কেন? উনি কি হিজরত করেছেন? তুমি একটা জ্ঞানী গায়কের ছাত্র এবং মানিকগঞ্জের ভালো জ্ঞানী গায়িকা আমি জানি, কিন্তু হিজরত থেকে হযরত বলা হয় এইটা তুমি পাইলা কোথায়? হিজরত থেকে হয়েছে হিজরি সনের গণনা, হযরত তো আগেই ছিল। হযরত আদম আলাইহিস সালামকে তুমি হযরত বলবা না? খুদা আদম কইবা? হ্যাঁ, প্রত্যেকটি পয়গাম্বর 2,24,000 পয়গাম্বর, মতান্তরে 1,24,000 পয়গাম্বর পৃথিবীতে এসেছেন। লাস্টে আসলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এর আগে যারা আসছেন, তুমি কি ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত বলতে পাপ হবে নাকি? হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে হযরত বললে কি পাপ হবে নাকি? না, হযরত আগেই ছিল। হিজরতের গণনা হয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের অন্ধকারে তার আত্মীয় স্বজনের ভয়ের তাড়নায় আল্লাহ পাকের হুকুমে যখন হিজরত করলেন। হিজরত শব্দের অর্থ হলো, এই ভাষাটা হলো আরবি, আর বাংলায় হলো স্থান পরিবর্তন। কাজেই ওই হইতে হিজরি সনের গণনা বর্তমানে যেমন 1417 হিজরি চলছে। হ্যাঁ, বাংলা হলো এইভাবে
ইংরাজি হইল গিয়া যেমন 1996 সরি, ইংরাজিতে হলো 1996 সন। কেন সেটা? ওইটা ইংরাজদের যখন খ্রিস্টাব্দের হিসাব ছিল তখন, কিন্তু হিজরি সন হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর থেকে। যাই হোক, এবার আমার কাছে প্রশ্ন করেছেন, বেশ সেটার ফায়সালা আমি অবশ্য করলাম যে সেটা আজরাইল আলাইহিস সালামকে হযরত বলা হয় এই জন্য, প্রত্যেকটি ফেরেশতা এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, এটা হাদিস শরীফে আমি পাইছি বিদায় কইছি, বানোয়াটি করে তো বলি নাই কা। এটা তুমি ভালো করে বুখারী শরীফ পড়ো, অন্য হাদিস করে দেখো, যদি না পাও হযরত শব্দ এটা তাদের ডাইনে, তবে আমার সাথে আবার দেখা হইলে তুমি না কইরো যে না ভাই এটা পাই নাই কা, এটা আপনি মিথ্যা কথা বলছেন। যাই হোক, এবার ওই কিয়ামতের গানটা শোনো। দম ফুরাইলে আধার গরে, দম ফুরাইলে আধার গরে, কেউ হবে না সাথী রে মাটির মানুষ, নিভলে বাতি রে মাটির মানুষ, নিভলে বাতি। দম ফুরাইলে আধার গরে, দম ফুরাইলে আধার গরে, কেউ হবে না সাথী রে মাটির মানুষ, নিভলে বাতি রে মাটির মানুষ, নিভলে বাতি। আসলে তোমার রুস্কি আবার 40 দিন আগে আলামত, আসলে তোমার রুস্কি আবার 40 দিন আগে আলামত, যাবে দেহের অস্তিত্ববোধ, যাবে দেহের অস্তিত্ববোধ, কেউ হবে না সাথীর বাতির মানুষ, নিভলে ভাতির বাতির মানুষ, নিভলে বাতি। চোখের যদি মুখের জবান, সবকিছু হবে সমাধান, চোখের যদি মুখের জবান, সবকিছু হবে সমাধান। বাবা করবে না আর আদান প্রদান, করবে না আর আদান প্রদান, ভাই বন্ধু গিয়া তীরে মাটির মানুষ, নিভলে বাতি রে মাটির মানুষ, নিভলে বাতি। আরে পয়সা গইলা হইলে গন্ধ, সেদিন সবাই করবে না পছন্দ, পয়সা গইলা হইলে গন্ধ, সেদিন সবাই করবে না পছন্দ। তাই হাসানের কপাল মন্দ, তাই হাসানের কপাল মন্দ, শৈলে সুখে তীরে মাটির মানুষ, নিভলে বাতি রে মাটির মানুষ, নিভলে বাতি। এই দেহের যখন অস্তিত্ববোধ সমস্ত কিছু শেষ হয়ে যাবে, আর বাহাদুরি রাহাজানি রক্তপাত খুন খারাপি আমার পক্ষে কিছুই করা সম্ভব হবে না। তাই আমরা প্রত্যেকটি মানুষ যেন মুসলমান হইয়া অন্ধকার কবরে যেতে পারি, আল্লাহ পাকের যেন সেই দিদার লাভ করতে পারি, এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন খাঁটি উম্মতে মুহাম্মদে দাখিল হইয়া মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, খবরদার তোমরা মুসলমান না হইয়া কিন্তু অন্ধকারে কবরে আইসো না। তাই অন্ধকার কবরে বলে থাকে আমি অন্ধকার গৃহ, তুমি কিন্তু বাতি নিয়ে আসিও। অন্ধকার কবরে বলে থাকে আমি কিন্তু, আমার ভিতরে কিন্তু কোনো বিছানা নাই, বান্দা
তুমি কিন্তু বিছানা নিয়ে আসিও। আমার ভিতরে কিন্তু একা থাকার জায়গা, সঙ্গের সাথী তুমি নিয়ে আসিও। আমার ভিতরে কিন্তু কীট পতঙ্গ সাপে সফল করার স্থান, তুমি কিন্তু যন্ত্র নিয়ে আসিও, তোমাকে যেন কোনো আঘাত না করতে পারে। এইভাবে প্রত্যেক দিন হাদিস শরীফ আমি পড়েছি, অন্ধকার কবরে 5টি ঘোষণা দিয়া থাকেন মানুষকে। তাই ওদিকে ফলো করে যদি মানুষ চলে, তাহলে আমরা হয়তো কেউ আর অন্যায় কাজে লিপ্ত হতে পারি না। প্রত্যেকটি মানুষেরই আমাদের ওদিকে খেয়াল করা দরকার। যাই হোক, আশা করি এই হাসর কিয়ামতের পালা আপনারা বহুই শ্রবণ করেছেন। আমি মমতাজ যা আপনাদেরকে উপহার দিলাম সাউন্ডটেক কোম্পানির পক্ষ থেকে, আমি লাল মিয়া বয়াতি এবং মমতাজ বেগম, আশা করি ইহা শুনে আপনারা অবশ্যই শান্তি পাবেন ইনশাল্লাহ। এ বলে ক্যাসেটটি শেষের প্রান্তরে আমি যে কথাগুলি বললাম, আসুন আমরা সবাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মদকে দীক্ষা নিয়া আল্লাহর ওলিদের হাতে হাত দিয়া পাকা মুসলমান হইয়া আল্লাহর ওলিদের পাইরবি করে অন্ধকার কবরে চলে যায়। আরে দম ফোরাইলে আদার করে, দম ফোরাইলে, দম ফোরাইলে আদার করে, কেউ হবে না সাথী রে মাটির মানুষ, নিবিলে বাতি রে মাটির মানুষ, নিবিলে বাতি। দম ফোরাইলে আদার করে, দম ফোরাইলে, দম ফোরাইলে আদার করে, কেউ হবে না সাথী রে মাটির মানুষ, নিবিলে বাতি রে মাটির মানুষ।